পিৎজা খেতে আমরা কে না ভালোবাসি, ছোট বড় সবাই পিৎজা খেতে ভালোবাসি। কিন্তু যখনই ইচ্ছে হয় তখনই আমরা বাইরে থেকে অর্ডার দিয়ে ফেলি বড়সড় একটা অ্যামাউন্ট পে করে। কিন্তু আজকে আমি দেখাবো অতি সহজেই বাড়িতে কিভাবে পিৎজা বানানো যায়। চলুন তাহলে আজকে দেখা যাক বাড়িতে কিভাবে পিৎজা বানানো যায়। ঘরের জিনিসপত্র যা আছে তাই দিয়েই হবে। সরস্বতী রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে পিৎজা বানাবো অতি সহজেই বাড়িতে। কোনো মেজারমেন্ট কাপ, পিৎজা কাটার কোনোটাই লাগবে না। এই সাধারণ কাপ, চামচ, ছুরি আর এই কড়াই দিয়েই হয়ে যাবে, যা দিয়ে আমরা কেক বানিয়েছিলাম। এই যে আমি দেখাচ্ছি প্রথমে মেজারমেন্ট কাপের 1 কাপ ময়দা ঠিক আমাদের বাড়ির কাপের কতটা হয়। এই যে 1 কাপই হয়েছে। আমি এখানে 1 কাপ আর হাফ কাপ ময়দা নেব, তার থেকে দুটো পিৎজা তৈরি হবে। এই যে 1 কাপ নিলাম আর হাফ কাপ নেব, দুটো পিৎজা তৈরি করব। তারপর দিলাম গুঁড়ো চিনি হাফ চামচ, আর দেব বেকিং পাউডার। আমরা ইস্ট দিয়ে তৈরি করব না, যেহেতু আমরা ইনস্ট্যান্ট তৈরি করব, ইস্ট আমাদের লাগবে না। তাই দিয়ে দিলাম বেকিং পাউডার সমান সমান 1 চামচ, হাফ চামচ বেকিং সোডা, আর দেব স্বাদ মতো নুন, আর এই হাফ কাপ দই, আর দেব অরিগ্যানো। থাকলে দেবেন, না হলে দেবেন না, না দিলেও কোনো সমস্যা নেই। প্রথমে একটু মেখে নেব দই দিয়ে, তারপরে আর একটু জল দিয়ে এরকম একটা ডো করতে হবে। যখনই ডোটা এরকম স্টিকি স্টিকি ফর্মে আসবে, তখনই হাতে একটুখানি তেল মাখিয়ে ডোটার গায়ে তেলটা মাখিয়ে নেবেন, নিয়ে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। এবার সাজাবো পিৎজাটাকে। যেহেতু আমরা বাড়িতে করছি সেহেতু আমাদের ইচ্ছে মতো সাজাবো, যা কিছু নেওয়া যেতে পারে। তারপরে এরকম একটা প্লেট নেব, নিয়ে ওর মধ্যে বাটার মাখিয়ে নিলাম। তারপরে ডোটি 10 মিনিট হয়ে গেছে। এবার দুভাগে ভাগ করে নেব। প্রত্যেকটা ভাগ থেকে আবার দুটো ভাগ করব, একটা ভাগ বড়, একটা ভাগ ছোট। একটা ছোট রুটি হবে, একটা বড় রুটি হবে। বড়টাকে প্রথমে রেখে দিলাম সাইডে, তারপরে ছোটোটাকে একটু পাতলা করে বেলে তাওয়ার উপরে এপিট ওপিট করে একটু গরম করে সেঁকে নেব। এই যে তাওয়ার উপরে দিয়ে দিলাম। পিৎজা প্রথম তৈরি হয়েছিল 1889 সালে। সাউথ আফ্রিকার নেপলসে থাকা এক শেফ প্রথম এই পিৎজা তৈরি করেছিলেন রানীকে খুশি করার জন্য। তার নাম রাফায়েল এসপোসিতো। তিনি প্রথম 3 রকমের পিৎজা তৈরি করেছিলেন। আর সবচেয়ে পুরনো পিৎজা হচ্ছে মার্গারেট পিৎজা। এই যে আমরা একটা বড় রুটিটা বানিয়ে নিলাম, বানিয়ে একটুখানি কাঁটা চামচ দিয়ে ফুটো ফুটো করে দিলাম চারিদিকটা, যাতে ফুলে না ওঠে। এবার এই বাটার মাখানো থালাটার মধ্যে সাবধানে বসিয়ে দেব। থালা, প্লেট যাই বলুন, এটার মধ্যে এভাবে সাবধানে বসিয়ে দিতে হবে। তারপরে দিয়ে দেবো মজারেলা চিজ, যা দিয়ে সাধারণত পিৎজা তৈরি হয়। তারপরে এই শাঁকার পাতলা ছোট রুটিটার মধ্যে দিয়ে দেবো ওপরটায়, দিয়ে চারিপাশ থেকে একটু এভাবে মুড়ে মুড়ে সিল করে দেবো। এই দেখুন, এভাবে সিল করে দিতে হবে। তারপরে দিয়ে দেবো পিৎজা সস ওপরটায়। পিৎজা সস, টমেটো সস, যে কোনো সস দিলেই হবে। তারপরে চারিপাশটা একটু বাটার দিয়ে দেবো, কেন চারিপাশটাও একটু বেক হয়ে যাবে আর কালারটা সুন্দর আসবে। এটা হাত দিয়েও দেওয়া যেতে পারে, কোনো সমস্যা নেই। তার উপরে আবার একটু চিজ ছড়িয়ে দিলাম। তারপরে এবার সাজানোর পালা, যে যেরকম খুশি সাজাতে পারে। এই যে প্রথমে দিয়ে দিলাম ক্যাপসিকাম, তারপরে দেব পনিরের টুকরো। এই যে সুন্দর করে একটু সাজিয়ে দিতে হবে। একটু কর্ন দিয়েছি আমি, মাশরুম দিয়েছি, আর দিয়েছি অলিভ। কেউ কেউ পেঁয়াজ দিতে পারে, চিকেন দেওয়া যেতে পারে, টমেটো দেওয়া যেতে পারে, অনেক রকম অনেক কিছু দিয়ে ইচ্ছে মতো সাজানো যায়। যেহেতু বাড়িতে করছি তাই ইচ্ছে মতো সাজানো যেতে পারে। ব্রোকলি দেওয়া যেতে পারে ছোট ছোট করে কেটে। এই যে প্রায় আমার সাজানো হয়ে গেছে। আমি ওদিকে কড়াইটা 10 মিনিট গরম করে নিয়েছি। এবার ওটা দিয়ে দেব বেক হওয়ার জন্য।
এই যে আমার সাজানো কমপ্লিট। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। আমার 15 মিনিট লেগেছে। 10 মিনিট হয়ে যাওয়ার পরে আমি একবার উল্টে দেখেছিলাম। তারপরে আরও 5 মিনিট বেক হওয়ার পরে আমি আবার এই উল্টালাম। দেখুন এবার একদম রেডি হয়ে গেছে। আপনারা বাড়িতে বানিয়ে খাবেন, অতি সহজেই দেখলেন হয়ে গেল, কোনো ঝামেলা নেই। ভিডিওটা শেষ পর্যন্ত যারা দেখেছেন ধন্যবাদ।